আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম। এনটিভি আয়োজিত আইএলটিএস সিরিজে আপনাকে আরেকবার স্বাগতম। আইএলটিএস স্পিকিং টেস্টে আমরা অনেকেই মনে করি আমরা যদি ভালো ভালো শব্দ ব্যবহার করি এবং আমরা যদি ফ্লুয়েন্টলি স্পিক করি তাহলেই যথেষ্ট, তাহলে আমি ভালো স্কোর পাবো। কিন্তু আপনি কি জানেন আপনার উত্তরের প্রায় 25% স্কোর ডিপেন্ড করে প্রোনাউন্সিয়েশনের উপরে। প্রোনাউন্সিয়েশন মানে শুদ্ধভাবে আসলে ইংরেজিতে কথা বলা। ধরেন আপনি বলতে চাচ্ছেন আই ওয়াক ইন দ্য পার্ক, যেমন আমি পার্কে হাঁটি। আবার বলতে চাচ্ছেন ভুলে উচ্চারণটি এরকম হয়ে গেল, সেটা হচ্ছে আই ওয়ার্ক ইন দ্য পার্ক, মানে আপনি পার্কে কাজ করি। তাহলে দেখেন এই সামান্য ভুল কিন্তু আপনার মিনিংগত অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে মিনিংগত যে পরিবর্তন হয়ে যাচ্ছে তাতে কিন্তু আপনি স্কোর কমে যেতে পারে। আজকের পর্বে আমরা শিখবো আপনি প্রোনাউন্সিয়েশন স্কিল ডেভেলপ করার জন্য স্পেশালি ফর আইএলটিএস কিভাবে আপনি অ্যাক্ট করতে পারেন। আপনারা যে ব্যান্ড 6, ব্যান্ড 7 এবং ব্যান্ড 5 এর যে মার্কিং কেটে দেখতে পাচ্ছেন, মজার বিষয় হচ্ছে ব্যান্ড 7 এ কিন্তু কিছুই বলাই নাই প্রোনাউন্সিয়েশনের জন্য। কেন? কারণ তাহলে কি আমার প্রোনাউন্সিয়েশন কোনো ফিচার্স প্রয়োজন নাই ব্যান্ড 7 পাওয়ার জন্য? তাহলে ব্যান্ড 7 এ বলা আছে কি? ব্যান্ড 7 এ বলা আছে আপনি কিছু জিনিস আনতে হবে প্রোনাউন্সিয়েশন ফিচার্স ফ্রম ব্যান্ড 6 এবং ব্যান্ড 8 থেকে আনতে হবে। কিন্তু তাহলে তো আমাদের ফিচার্স গুলো জানা দরকার। আসলে কোন কোন ফিচার্স আপনার টেস্ট হবে আইএলটিএস স্পিকিং টেস্টে প্রোনাউন্সিয়েশনের জন্য। তাহলে আমাদের ব্যান্ড 7 তে কিছু করতে হচ্ছে না, কিন্তু বেসিক্যালি ব্যান্ড 5 এবং ব্যান্ড 7 এর মধ্যে একটা পার্থক্য কি? যেমন ব্যান্ড 5 এবং ব্যান্ড 7 এর মধ্যে একটা পার্থক্য হচ্ছে আই ওয়ান্ট টু স্টাডি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এবং আপনি এখন আরেকজনের কথা শুনুন। সজীব, এখানে যেটা আমি দিচ্ছি ওটা আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, ওই শুনুন, দেখেন তো পার্থক্য। একজন ব্যান্ড 5 কথা বললো, একজন ব্যান্ড 7 কথা বললো, অর্থাৎ তার কথার মধ্যে স্ট্রেস রয়েছে, ইন্টেনশন রয়েছে, অনেক কিছু রয়েছে। এই যে ফিচার্স গুলো রয়েছে, চলুন এই ফিচার্স গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং কিভাবে ফিচার্স গুলো আপনি ইমপ্রুভ করবেন সে বিষয়ে ডিসকাস করে আসি। আমাকে অনেকেই বলেন আমরা তো আসলে ওয়ার্ড গুলো উচ্চারণ করছি, কিন্তু আসলে আমি কেন তারপরও 5 এবং 6 বেশি পাচ্ছি না প্রোনাউন্সিয়েশনে। তার পেছনে রিজন হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল সাউন্ড গুলো ঠিক মতো আসছে না। সে ফর এক্সাম্পল, সাউন্ড এবং কিন্তু ওয়ার্ড এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। যেমন একটা মজার একটা তথ্য দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের যেমন জানি আমাদের 26টি অ্যালফাবেট রয়েছে, রাইট? কিন্তু সাউন্ড কিন্তু 26টি নয়, সাউন্ড কিন্তু 44, অর্থাৎ অনেকগুলো বেশি সাউন্ড রয়েছে। যেমন সে ফর এক্সাম্পল আপনাদেরকে যদি একটা সাউন্ডের কথা বলি, যেমন হচ্ছে থিঙ্ক, THINK, থিঙ্ক। তো এখানে কিন্তু এইচ এর কিন্তু কোনো সাউন্ড নেই। TH মানে একটা আলাদা সাউন্ড আসতেছে, থিঙ্ক। সো এই যে থিঙ্ক বলা, তো এটাকে কিন্তু আসলে এক্সামিনার লক্ষ্য করেন যে আপনি এটা সঠিকভাবে প্রোনাউন্স করতে পারছেন কিনা। আমাদের সেকেন্ড ফিচার্সটি হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, ওয়ার্ড স্ট্রেস। ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক সময় অনেক স্ট্রেস থাকে। যেমন আমি যদি একটু ভেঙে বলতে চাই, যেমন সে ফর এক্সাম্পল ব্যানানা, আপনি যদি শুরুতে এটার স্ট্রেস দেন ব্যানানা, তাহলে কিন্তু এক্সামিনার বুঝতেই পারবেন না আপনি কি বলতে চাচ্ছেন। ব্যানানা অর্থাৎ মাঝখানে কিন্তু একটা স্ট্রেস রয়েছে, মানে একটু জোরে বলতে হয়। তো এই যে উঠাটা নামাটা, এটা কিন্তু আসলে অনেক বেশি পার্থক্য তৈরি করে ফেলে। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট মানে তো গিফট আমরা জানি। সো আই হ্যাভ এ প্রেজেন্ট, মানে প্রে শুরু দিকে কিন্তু স্ট্রেস, তাহলে কিন্তু নাউন হয়ে যাচ্ছে। আবার যদি আমি একটু ভার্ব করতে চাই তাহলে কিন্তু শেষের দিকে স্ট্রেস, আই হ্যাভ প্রেজেন্টেড। ওকে ওকে আবার যদি আমি এটা ভার্ব করতে চাই তখন কিন্তু প্রেজেন্ট, অর্থাৎ শেষের দিকে কিন্তু এটা স্ট্রেস পড়ছে। কাজেই সেন্টেন্সের মিনিং বা সেন্টেন্সের ওয়ার্ডের কি বলতে চাচ্ছেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার স্ট্রেসের কারণে। তো কাজেই আমাদের এই স্ট্রেসটা কিন্তু ঠিক করতে হবে। এটা কিভাবে আপনি ঠিক করবেন? দেখেন, এগুলো অনেক কুইক কিছু ম্যাজিক রয়েছে, কিন্তু এগুলো কাজ করে না দিন শেষে। আপনাকে যেটা করতে হবে তা আমি আপনাকে অন স্ক্রিন দেখাচ্ছি। স্ক্রিনে গিয়ে আপনি না যে কোনো কেমব্রিজের ডিকশনারি দেখবেন। যেমন সে ফর এক্সাম্পল কেমব্রিজ ডিকশনারিতে যদি আপনি যান, কেমব্রিজ ডিকশনারিতে, তাহলে আপনি যে কোনো একটি ওয়ার্ড লিখুন। যেমন আমি ওয়ার্ডটি দেখলাম প্রেজেন্ট, এদিকে সার্চ দিন। দেখেন এই প্রেজেন্ট ওয়ার্ডটির এইখানে দেখেন একটা ছোট্ট একটা গোল রয়েছে, তার মানে ওইখানে আপনার স্ট্রেসটা হবে। তাহলে আমি একটু প্লে করি আমরা। প্রেজেন্ট, এই যে দেখেন আপনার সামনে একটা স্টার চিহ্ন রয়েছে। আমি একটু বড় করি তাহলে আপনি আরো ভালোভাবে দেখতে পাবেন। এই যে দেখুন এখানে স্ট্রেসটি পড়বে প্রেজেন্ট, দিস ওয়ান। তারপরে এইটা হচ্ছে হলো ওয়ার্ড স্ট্রেস। তাহলে আমাদের যেটা করতে হবে কি, এই যে যখন আমরা কেমব্রিজ ডিকশনারিতে দেখবো কোনো ওয়ার্ডকে, তখন আমরা
এই জিনিসটা লক্ষ্য করব যে আমার এই ওয়ার্ডের স্ট্রেসটা কোথায় হবে। হ্যালো, চলুন আমরা দুটো শব্দ শুনে সেটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। Ship. And they're sheep. এই সামান্য পার্থক্য যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এক্সামিনারকে আপনি বুঝিয়ে দিতে সক্ষম হবেন আপনি প্রনাউন্সিয়েশনে কতটা দক্ষ। মানে একবার আপনি বলছেন যে হচ্ছে আমি যদি দেখেন আমার একটা জাহাজ আছে কিছু আর আমার কিছু ভেড়া আছে, তার মানে আপনি খুবই বড়লোক এবং খুবই গরিব, এর মাধ্যমে কিন্তু বের করে ফেলা যায়, তাই না, এই উচ্চারণ দিয়ে। এনিওয়ে, তো এই সাউন্ডগুলো আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে, এটাকে ইন্ডিভিজুয়াল সাউন্ড বলে। এখন আমাদের কনসোনেন্ট সাউন্ড আমাদের মাঝে মধ্যে আমাদের এই দেশের বাংলাদেশের মানুষদের জন্য খুবই প্রবলেমেটিক। সেটা হচ্ছে প, ট এবং হচ্ছে ক। যেমন সে ফর এক্সাম্পল পেপার, আমরা বলি পেপার, কিন্তু আসলে উচ্চারণ তো পেপার না, পেপার, পেপার। সো এই যে বিষয়টা আর কি, যেমন হচ্ছে আমাদের কিছু কিছু উচ্চারণগুলো ইন্ডিভিজুয়াল সাউন্ডগুলো আপনাকে কিন্তু ঠিক করতে হবে। ইন্ডিভিজুয়াল সাউন্ড না ঠিক করলে কিন্তু ওয়ার্ডের সাউন্ড এবং অন্য জায়গার সাউন্ডগুলো কোনো মতেই আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। সবথেকে প্রথম জব হচ্ছে এই 44 সাউন্ড শিখে নেওয়া। কিভাবে শিখবেন? সেগুলো হচ্ছে আপনি ইউটিউবে যাবেন, গিয়ে প্রতিটা সাউন্ড কি কি রয়েছে সেগুলো আপনি দেখবেন, দেখার পরে আপনি ইউটিউবের সাউন্ডগুলো প্র্যাকটিস করবেন। ইউটিউবে এমন এমন কিছু চ্যানেল রয়েছে যেমন আপনি দিলেই বুঝবেন কিভাবে এটা প্রোনাউন্স করতে হবে, বলে দিবে। ভির জন্য আপনাকে ভি মানে নিচ থেকে উচ্চারণটা হবে, কিভাবে উচ্চারণটা হবে এটা কিন্তু তারা বলে দিবে। কাজে আপনাকে এই উচ্চারণটা ইন্ডিভিজুয়াল সাউন্ডটা প্রথমে ঠিক করতে হবে, এবং এটা করা খুব কষ্টকর তা কিন্তু নয়। ওকে, ইউ ক্যান প্র্যাকটিস ইট। নেক্সট ফিচার্স ইজ কন্ট্রাকশন। আমরা কন্ট্রাকশন কি, যেমন হি ইজ, হিজ, আমরা অনেকে মনে করি এটা মনে হয় আসলে আইএলটিএস এক্সামে বলা যাবে না। আচ্ছা, বাট এটা কিন্তু রাইটিং এ লেখা যাবে না, বাট স্পিকিং এ কিন্তু ইউ আর ওয়েলকাম টু টক অ্যাবাউট দ্য কন্ট্রাকশন। কন্ট্রাকশন গুলো কেমন হতে পারে, যেমন হি ইজ, হিজ, শি ইজ, শি ইজ লাইক দিস, আই ডিড নট, নো আই ডিডন্ট। অর্থাৎ কন্ট্রাকশন, এটাকে বলা হয় কন্ট্রাকশন। লেটস সি কন্ট্রাকশন আমরা একটু শুনে আসি একটা আমাদের ছোট্ট একটি ক্লিপ। Examples, page 119. He said, "We're the best team in the school." দেখছেন, Hadn't you better send her a present for her birthday? উই আর কিন্তু বলেন উই আর। সো এইটাকে বলা হয় কন্ট্রাকশন। আপনি কন্ট্রাকশন ইমপ্রুভ করেন, আমি বলবো যে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গায় কন্ট্রাকশন আপনি ইমপ্রুভ করলে ইউ সাউন্ডস বেটার উইথ ইন এ শর্ট পিরিয়ড। সো কন্ট্রাকশনের উপর জোর দেন এবং কন্ট্রাকশন স্পিকিং করা শুরু করুন উইথ কন্ট্রাকশন। কন্ট্রাকশনে ভয় পাবেন না, কন্ট্রাকশন আপনি স্কোর কাটবে না, স্পোকেন ইংলিশ আরো কি করবে, বাড়িয়ে দেবে। দেন দিস ফিচার্স ইজ কল লিঙ্কিং। দেখেন আমরা যখন স্পিকিং করি তখন আমরা কিভাবে স্পিকিং করি, হাউ অফটেন ডু ইউ, দেখেন হাউ অফটেন ডু ইউ, প্রতিটা ওয়ার্ড কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এটা কিন্তু লিঙ্কিং হচ্ছে না। চলুন আমরা একটা লিসেনিং শুনে আসি। Switch on the light. How often do I have to tell you? হাউ অফটেন ডু ইউ, দেখেন হাউ অফটেন ডু ইউ হ্যাভ টু টেল ইউ। আমরা কি বলি হাউ অফটেন আলাদা, কিন্তু ওতে লিঙ্ক করে ফেলছে, হাউ অফটেন ডু ইউ নিড টু টেল ইউ। এই যে এটাকে বলা হয় হচ্ছে লিঙ্কিং। দিস ফিচার্স উইল বি টেস্টেড ইন ইউর আইএলটিএস স্পিকিং প্রনাউন্সিয়েশন টেস্ট। এবার তো আপনি জানলেন সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশন কোন ফিচার্স গুলো আপনার টেস্ট হবে টু গেট ব্যান্ড 7। কাজে আপনাকে যেভাবে হোক প্রনাউন্সিয়েশনকে ইমপ্রুভ করতে হবে, কিন্তু কিভাবে? চলুন আমি আপনাদের কিছু স্টেপ দেখাই কিভাবে আপনি প্রনাউন্সিয়েশন গুলো ইমপ্রুভ করতে পারেন। স্টেপ 1 হচ্ছে লার্ন দ্য কারেক্ট সাউন্ড ফার্স্ট। আপনাকে কিন্তু কারেক্ট সাউন্ড গুলো প্রথমে শিখতে হবে, কারণ হচ্ছে কোনটার উচ্চারণ থা, কোনটার উচ্চারণ টা, কোনটার উচ্চারণ থা, কোনটার উচ্চারণ ওয়া। এই যে এই উচ্চারণগুলো ইন্ডিভিজুয়াল সাউন্ডগুলো আপনাকে কিন্তু ঠিক করতে হবে। ওকে, এবং আপনি এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউবে গিয়ে এই সাউন্ডগুলো ইন্ডিভিজুয়াল প্রনাউন্সিয়েশন রয়েছে এবং সেই সাউন্ডগুলো আমরা কপিরাইটের কারণে দেখাতে পাচ্ছি না, এবং এই সাউন্ডগুলো আপনারা শুনে নেবেন, শুনে নিয়ে প্র্যাকটিস করতে থাকবেন বাসায়। স্টেপ 2 হচ্ছে ইউজ লিসনিং অ্যান্ড ইমিটেশন, এটাকে আমরা শ্যাডোয়িং টেকনিক বলি। তো শ্যাডোয়িং টেকনিকটা আমরা কিভাবে করবো, চলুন স্টেপ বাই স্টেপ শিখে আসি। আপনি একটা শর্ট অডিও চুজ করবেন, তারপরে এটাকে শুনতে থাকবেন, লিসেন ওয়ান্স উইদাউট স্পিকিং, মানে কি বলছে আমি শুনি। ওকে, দেন এটাকে আবার প্লে করবেন এবং ওই স্পিকারের সাথে বলা শুরু করবেন, তারপরে নিজেকে রেকর্ড করবেন এবং শুনবেন যে আপনি কি বলেছেন আর স্পিকার কি বলেছে। চলুন এটা একটা টেকনিকটা আপনাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি। স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি লিখলাম কি বিবিসি নিউজ। তাহলে বিবিসি নিউজ আপনারা লিখে ফেলেন। বিবিসি নিউজ লেখার পরে ক্লিক করেন।
Breaking news in the last So you have the script over there, CC subtitle. So শোনেন। breaking news in the last few minutes as President Trump is renewing his claim that ওকে, এতটুকুই ধরেন। ব্রেকিং নিউজ, আরেকবার শোনেন। breaking news in the last few minutes as President Trump is renewing his claim এই পর্যন্ত। তাহলে আমরা যেটা করব, আমাদের সেকেন্ড ধাপ হচ্ছে এটা সঙ্গে সঙ্গে উচ্চারণ করব। news in the last Breaking few news minutes in as the last few President minutes Trump as President Trump is his renewing claim his that Greenland claim should be controlled লাইক by দিস। অর্থাৎ উনি যেটা বলবেন সেটাকে আমি কি করব, ওনার সঙ্গে সঙ্গে প্রোনাউন্স করার ট্রাই করব। অ্যান্ড দেন আমি এটাকে আবার রেকর্ডিং করব। এবার রেকর্ডিং করব কি, আমার রেকর্ডিং অপশনে গিয়ে আমি রেকর্ডিং করব লাইক দিস ওয়ে। ব্রেকিং নিউজ ইন দ্য লাস্ট ফিউ মিনিটস অ্যাজ প্রেসিডেন্ট ট্রাম্প ইজ রিনিউইং হিজ ক্লেম। দেখেন এবার কিন্তু ওনাকে আমি সাউন্ডটা বন্ধ করে দিয়ে আমি কি করলাম, আমার রেকর্ডিং করলাম। কিন্তু এটা কিন্তু শেষ নয়, এবার আপনি রেকর্ডিংটা প্লে করেন যা আপনি কি বলেছেন। দেখেন খুব জঘন্য ভাষায় কিন্তু কথাবার্তা এসেছে। এবং সো এটাকে আবার এটার সাথে কম্পেয়ার করুন। মনে রাখবেন শুধু শ্যাডোয়িং কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ করবে না, আপনাকে অবশ্যই এটার সাথে কম্পেয়ার করতে হবে কোথায় আমি ভুল করলাম। সো দ্যাটস দ্য শ্যাডোয়িং টেকনিক, ইমিটেশন এবং সবচাইতে ইফেক্টিভ টেকনিক টু ইমপ্রুভ ইউর প্রোনাউন্সিয়েশন স্কিল। এতক্ষণ আমরা যেটাতে কথা বললাম তা হচ্ছে একটা ওয়ার্ডের কোথায় আপনাকে স্ট্রেস দিতে হবে। কিন্তু আমরা তো আসলে বাস্তবিক জীবনে কিংবা আইএলটিএস স্পিকিং টেস্টের মধ্যে কিন্তু একটা ওয়ার্ড বলি না, আমরা কি বলি সেন্টেন্স বলি। তো আমাদের আসলে সেন্টেন্সের কোথায় জোর দিতে হবে সেটা কিন্তু শিখতে হবে। এটাকে বলা হয় সেন্টেন্স স্ট্রেস। যেমন একটা সেন্টেন্সের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পার্ট রয়েছে, যেমন হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। তো এগুলোর উপর একটু জোরে কথা বলা, আর অ্যাট দ্য সেম টাইম অ্যাম, ইজ, ওয়াজ, আর এগুলো কিন্তু আমরা খুব বেশি স্ট্রেস দেই না। তো এই যে একটা সেন্টেন্সের কোথায় স্ট্রেস দিতে হবে তা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই সেন্টেন্স স্ট্রেসের উপর বেসড করে কিন্তু সেন্টেন্সের মিনিং পরিবর্তন হয়ে যায়। সে ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দুটো সাউন্ড শোনাই। লেটস সি। 1, Could you help me with my preparation for the IELTS exam? আমরা যদি এই সেন্টেন্সটা শুনি তাহলে কি শুনতে পেলাম? কুড ইউ, মানে এক্সামে কিন্তু ইউ এর উপরে খুব বেশি স্ট্রেস দিচ্ছেন। তার মানে সে কিন্তু আপনার কাছ থেকে হেল্প চাচ্ছেন, অন্য কারো কাছ থেকে হেল্প চাচ্ছেন না। ওকে, কাজে এখানকার মিনিং কিন্তু এরকম, কোথায় স্ট্রেস দেওয়ার কারণে ইউ এর উপরে স্ট্রেস দেওয়ার জন্য। এবার আমরা দ্বিতীয় আরেকটি সেন্টেন্স শুনে আসি। লেটস সি। 2, Could you help me with my preparation for the IELTS exam? আমরা যদি এই 2 নম্বরটা শুনি তাহলে কি বুঝতে পারছি? এই 2 নম্বরে কিন্তু সে আসলে আইএলটিএস এক্সামের উপর স্ট্রেস দিয়েছে। তার মানে সে কিন্তু অন্য কোনো ব্যাপারে হেল্প চাচ্ছেন না, উনি আইএলটিএস এক্সামের উপরে হেল্প চাচ্ছেন। এই যে দেখেন সেন্টেন্সের স্ট্রেস দেওয়ার উপরে ডিপেন্ড করছে আসলে সেন্টেন্সের মিনিং। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, এবং দিস ফিচার উইল বি টেস্টেড ইন ইউর আইএলটিএস স্পিকিং। Hello everyone, today we want to talk about pronunciation skill. Hello everyone, today we want to talk about pronunciation. এই যে intonations, এটাকে বলা ইন্টোনেশন। দেখেন আগেরবার কিন্তু আমাকে একটু ফ্লাড বা বোর লাগছিল, কিন্তু ইন্টোনেশন আপনার সেন্টেন্সটা কিন্তু একটা প্রাণ দিল, লাইফ। আমরা বলি ইন্টোনেশন মিনস হচ্ছে লাইফ। সো ইন্টোনেশন কিন্তু আপনাকে জাজ করা হবে আইএলটিএস স্পিকিং প্রোনাউন্সিয়েশন ফিচার্স এর মধ্যে। যেমন সে ফর এক্সাম্পল আমরা যদি বলি ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক মিউজিক, তার মানে কিন্তু এর মধ্যে একটা প্রাণ আছে। কিন্তু আপনি কিন্তু বলেন ডু ইউ লাইক মিউজিক, কোনো প্রাণ নেই, কোনো লাইফ নেই। সো ইন্টোনেশন কিন্তু আমাদেরকে শিখতে হবে এই আইএলটিএস স্পিকিং এর জন্য। সো দিস ইজ দ্য ওয়ে দ্যাট আপনি কিভাবে আপনার প্রোনাউন্সিয়েশন স্কিল এভরিডে কি করবেন, ইমপ্রুভ করবেন। সো হোপফুলি এই সেশনটিতে আমি যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আইএলটিএস এর প্রোনাউন্সিয়েশন স্কিল, এবং কিভাবে আপনি আইএলটিএস এর প্রোনাউন্সিয়েশন স্কিল ডেভেলপ করে ব্যান্ড 7 পেতে পারেন, এবং কোন কোন ফিচার এখানে টেস্ট হবে সেই বিষয়ে আপনার সাথে আমি আলোচনা করলাম আজকে। সো বাকিটা প্র্যাকটিস করুন আপনি বাসায়, এবং জানান আমাদের এপিসোডটি কেমন লাগছে, এবং আপনার লিসেনিং এপিসোডে কি কি জিনিস নিয়ে আলোচনা করতে চান কমেন্ট করুন, এবং দেখা হবে আবার এনটিভির পর্দায় আরেকদিন এবং আরেকটি এপিসোড নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।